আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে একটা নিকাব কাটিং এবং সেলাই করে দেখাবো খুবই অল্প কাপড় দিয়ে আর খুবই সহজভাবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন। এখানে আমি একটা টুকরা কাপড় নিয়েছি। এখন নিকাবটি লম্বাতে রাখছি আমি 17 ইঞ্চি। এই সাইড দিয়ে কাপড় নেই, এই কারণে আমি রাউন্ড করে দিলাম। এখন এই অনুযায়ী কাটিং করে নিব। এটা হচ্ছে আমি একটা হিজাব তৈরি করেছিলাম, নামাজ পড়া হিজাব। সেই হিজাবটা তৈরি করার পর সাইড থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছিল সেই কাপড়টা দিয়ে ভাবলাম এরকম একটা নেকআপ তৈরি করে নেওয়া যাক, যখন আমরা বাইরে যাব তখন এটা পরা যাবে। তো দেখুন 8.5 ইঞ্চি চওড়াতে আছে এই যে। আর এক্সট্রা কাপড় দিয়ে আমি দুইটা বেল্টের জন্য কাপড় তুলে নিয়েছি। এখন ফার্স্টে এই বেল্টের কাপড়টা সেলাই করে নিচ্ছি। বেল্টের কাপড়টা আমি 2.5 ইঞ্চি চওড়া করে রেখেছিলাম, মাঝখান দিয়ে ভাঁজ করে এখন সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর 1 ইঞ্চি পরিমাণ টিকে যাবে। এখন নেকাবের উপরের দিকে যে অংশটা, এই অংশটা সেলাই করে নিচ্ছি। দেখুন এখানে হচ্ছে বর্ডারের অংশটা পড়েছে, এখানে সাদা রয়েছে বর্ডারের অংশটা। তো আমি একটু কালো কাপড়টা অল্প একটু উপরের দিকে রেখে তারপর এটাকে সেলাই করে নিচ্ছি। এখানে এক্সট্রা 2-3টা ভাঁজ করতে হবে না, এমনিতেও কাপড়টা যেহেতু কম এই কারণে এভাবে সেলাই করে নিলাম। এখন সাইড থেকে হচ্ছে আমি পিকো সেলাইটা দিয়ে নিচ্ছি। ফার্স্টে অল্প একটু ভাঁজ করে তারপর আরো একটু ভাঁজ করে পিকো সেলাইটা দিয়ে নিচ্ছি। এখানে আপনাদের যদি নরমাল মেশিন হয় অবশ্যই নরমাল সেলাইটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু ভালোই লাগবে। নরমাল সেলাই যখন দিবেন তখন ফার্স্টে অল্প একটু মুড়িয়ে একটা সেলাই দিবেন, দেন আরেকবার মুড়িয়ে আরেকটা সেলাই দিবেন, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। আর এই নেকআপটা যদি আপনারা গজ কাপড় কিনে তৈরি করতে চান সেক্ষেত্রে হাফ গজ পরিমাণ কাপড় নিলেই কিন্তু হয়ে যাবে। এরপর উপরের মুখের ওইখান থেকে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, অর্থাৎ যেখানে আমরা বেল্টটা লাগিয়ে নিব সেইখানে 2 ইঞ্চিতে দাগ দিয়ে তারপর হচ্ছে এখান থেকে বেল্টের অংশটা সেলাই করে নিচ্ছি। বেল্টের অংশটা আমি এখানে হাফ ইঞ্চি মতো একটু চওড়া রেখে তারপর সেলাই করছি। তো এভাবে ভাঁজ করে তারপর কিন্তু সেলাইটা করতে হবে। এই যে সেলাইটা করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই ফিতার যে মুখের অংশটা, এই অংশটা যে সুতা না বের হয় এই কারণে এই অংশটাও একবার মুড়িয়ে আর একবার মুড়িয়ে তারপর সেলাই করে নিলাম। তো এই যে কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের সিঙ্গেল একটা নস নিকাব। যখন বাইরে যাবেন সহজে এটা পরে বাইরে চলে যাওয়া যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত।